সুতরাং আমরা আলোচনা করছিলাম দ্য ইউনিভার্স। এটা অনেক বড় ব্যাপার, বলতে গেলে বলতে হয় এ যেন মুকুর তলে ব্রহ্মাণ্ডের ছায়া, অসীম আরে টেনে আনা সীমার মাজারে। অসীমকে যদি সীমার মাজারে আমি টেনে আনি, আমার যে মনের আয়না, সেই মনের আয়নাতে আমি পুরো জগৎকে দেখতে পেতে পারি। এবং জগৎ যে কত বিপুলা, কত বিশাল তার ব্যাপার স্যাপার, সেটা আমি আলোচনা করেছি। আমি বলেছি যে ধারণা করাও অনেক কঠিন, ইট ইজ বিয়ন্ড ইমাজিনেশন। তো আমরা সেই জগৎ সম্পর্কে এখনও জগতে আছি এবং তার সঙ্গে লাইফকে আমি রিলেট করব। তো দেখুন, হোয়াট ইজ আওয়ার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট ইউনিভার্স আমি আলোচনা করলাম, একটু আগেই আলোচনা করেছি। যদি আমরা জগৎ ফিজিক্যাল ওয়ার্ল্ড যেটা, সেই ফিজিক্যাল ওয়ার্ল্ডটাকে নিই, তাহলে ইউনিভার্স হচ্ছে জাস্ট মিয়ার প্লে অফ মাস অ্যান্ড এনার্জি। আমি 4টে ফ্যাক্টর বলেছি, যে 4টে ফ্যাক্টর ভীষণভাবে ইম্পর্ট্যান্ট জগতে। আমি আপনাদেরকে একটু আগেই বলেছিলাম, মাস প্লাস এনার্জি প্লাস টাইম অ্যান্ড স্পেস। মাস, এনার্জি, টাইম অ্যান্ড স্পেস, এই 4টে জিনিসের ওপরে জগৎ দাঁড়িয়ে আছে। তো এই মাস অ্যান্ড এনার্জি এটা লাইফের ক্ষেত্রে ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। সুতরাং আমরা যদি দেখি তাহলে দেখব ইন্ডিয়ান মাইথোলজি 5000 বছর আগে এই আমাদের এই জগৎকে একদম প্রপার ওয়েতে ডেসক্রাইব করে গেছে। সেটা হচ্ছে শিব অ্যান্ড কালী। আমরা যে কালী পুজো করি, সেই কালী পুজোতে আমরা যদি খেয়াল করি তাহলে দেখব শিব সব হয়ে শুয়ে আছেন, দ্যাট ইজ দ্য মাস পোর্শন, অ্যান্ড কালী এই সবের ওপর নৃত্য করছেন, দ্যাট ইজ চৈতন্য স্বরূপা। চৈতন্যের যে খেলা সেটাই হচ্ছে কালী, আর শিব হচ্ছেন সব। সুতরাং শিব হচ্ছেন মাস, শিব হচ্ছেন মাস, আর কালী হচ্ছে এনার্জি। সুতরাং মাস প্লাস এনার্জি, এই হচ্ছে জগতের খেলা, মাস প্লাস এনার্জি। ইভেন আমাদের লাইফ কি, আমাদের লাইফ আমি বলেছিলাম যে লাইফ যদি ভাবি তাহলে লাইফ ইকুয়াল টু মাস প্লাস এনার্জি। মাসের সাথে এনার্জির যখন অ্যাসোসিয়েশন হয় তখন লাইফ শুরু হয়, আর মাসের সঙ্গে লাইফ এনার্জির ডিসোসিয়েশন হলে লাইফ শেষ হয়, তাকে আমরা ডেথ বলি। সুতরাং শিবা ইজ লাইং ইনার্ট, শিবা ইজ লাইং ইনার্ট লাইক মাস, এই হচ্ছে মাস, শিব হচ্ছেন মাস, আর কালী ইজ প্লেয়িং অন ইট, দ্যাট ইজ এনার্জি। এই হচ্ছেন শিব আর কালী। এবং অদ্ভুত ব্যাপার হচ্ছে দিস মাস ক্যান বি কনভার্টেড টু এনার্জি অ্যান্ড এনার্জি ক্যান বি কনভার্টেড টু মাস। বিখ্যাত আইনস্টাইন, ভেরি গ্রেট সায়েন্টিস্ট আইনস্টাইন এটাই প্রমাণ করলেন, ইন্ডিয়ান মাইথোলজি যা বললো সেটাই প্রমাণ করলেন, এবং মাস আর এনার্জির মধ্যে রিলেশন তিনি দেখালেন, E=mc² অ্যান্ড হি গট নোবেল প্রাইজ। সুতরাং E=mc² উনি যেটা দেখালেন সেটা কিন্তু ইন্ডিয়ান মাইথোলজি আজ থেকে 5000 বছর আগে আমাদেরকে এই কনসেপ্ট দিয়ে গেছে। এবং মাস ক্যান বি কনভার্টেড টু এনার্জি অ্যান্ড এনার্জি ক্যান বি কনভার্টেড টু মাস। সুতরাং আমি আসবো এগুলোর ডিটেলসে পরে আসবো। সুতরাং এভরি লাইফ ইজ এ প্লে অফ দিস মাস অ্যান্ড এনার্জি। আমি এইমাত্র লিখলাম লাইফ ইকুয়াল টু মাস অ্যান্ড এনার্জি। সুতরাং উই মাস্ট আন্ডারস্ট্যান্ড দিস ইন এ ভেরি কেয়ারফুল ম্যানার অ্যান্ড স্টেপ ওয়াইজ। এবং আমরা এটা কি স্টেপ ওয়াইজ বুঝবো যে এই যে ইউনিভার্স কাকে বলে এবং সেখানে আমাদের পজিশন কি, এবং আমরা এই যে মাসের সাথে এনার্জির খেলা, এই যে চৈতন্যের এভলিউশন, এই যে অ্যামিবার থেকে আর হায়েস্ট হিউম্যান বিইং, দিস ইজ নাথিং বাট এভলিউশন অফ চৈতন্য। এই এভলিউশন অফ চৈতন্যের ওপর আমার কাজ, এবং আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এভলিউশন অফ চৈতন্য কাজ করছে। সো হোয়াট ইজ লাইফ, এটাই আমাদের বারবার জিজ্ঞাসা, বারে বারে কোয়েশ্চেন করি। প্রত্যেকের মনের মধ্যে এই জিজ্ঞাসা আসা উচিত। আমি তো মনে করি যে যদি আমি মানুষ হিসেবে জন্মে
জীবন কাকে বলে তাই না বুঝতে পারলাম, তাই না জানতে পারলাম, তাহলে পশু হয়েই আমার জীবন কেটে গেল। সুতরাং আমি মানুষ নই, আমি পশু। এটা যদি আমি নিজেকে প্রমাণ করতে চাই তাহলে আমি হয়তো কোনোদিন কোয়েশ্চেন করব না হোয়াট ইজ লাইফ, কিন্তু মানুষ হিসেবে আমার অবশ্যই এই কোয়েশ্চেনটা আসা উচিত এবং আমার এটা বোঝা উচিত। সুতরাং হোয়াট ইজ লাইফ? Life equal to mass plus energy, that is association, and death equal to mass minus energy, that is dissociation. অনেক সময় দেখবেন যে হয়তো আমি যেমন ডাক্তার, আমার চেম্বারে অনেক সময় কোনো একজন পেশেন্ট এক্সকে হয়তো একজন নিয়ে এসেছে এবং আমি অনেক চেষ্টা চরিত্র করলাম, করে হয়তো 1 ঘন্টা পরে বললাম যে এক্সের বডিটা নিয়ে যান। আমি কিন্তু বললাম না যে এক্সকে নিয়ে যান, আমি বললাম এক্স বডিটা নিয়ে যান। তাহলে এই যে মাস প্লাস এনার্জি তখন লাইফ আছে, আর যখন এক্সের বডির কথা বলছি তখন মাস থেকে এনার্জি ডিসোসিয়েশন হয়ে গেছে, মাইনাস হয়ে গেছে। সেই জন্য আমি বললাম এই ডিসোসিয়েশন ইকুয়াল টু ডেথ। সুতরাং life starts with association of mass and energy and life ends at dissociation of mass and energy. এই পর্যন্ত আমাদের বুঝতে আমার মনে হয় কোথাও কোনো অসুবিধা থাকার কথা নয়। সুতরাং আমরা এই পর্যন্ত বুঝলাম। সুতরাং আমরা আমাদের ব্যাকে গোলে ফিরে যাচ্ছি। আবার আমাদের কি গোল? দ্যাট ইজ দ্য গ্রেটেস্ট অবজেক্টিভ অফ এনিবডিজ লাইফ ইজ গোল। আমি অলরেডি বলেছি গ্রেটেস্ট অবজেক্টিভ অফ এনিবডিজ লাইফ ইজ গোল। তো আমরা সেই গোলে আবার ফিরে আসছি। সো লাইফ ইটসেলফ অ্যান্ড উইথ দিস ব্যাকগ্রাউন্ড মাস অ্যান্ড এনার্জি কনসেপ্ট, দিস মাস অ্যান্ড এনার্জি কনসেপ্ট উইল এক্সপ্লেন লাইফ। আমরা লাইফকে এবার এক্সপ্লেন করব। সো লাইফ ইকুয়াল টু লাইফ, যদি আমি এই লাইফ কথাটা বলি LIFE, লজিক্যাল ইন্ডিভিজুয়াল ফ্লো অফ এনার্জি ইজ লাইফ। লজিক্যাল ইন্ডিভিজুয়াল ফ্লো অফ এনার্জি ইজ লাইফ। এই লজিক্যালটাকে আমরা অনেক সময় লফুলও বলতে পারি। লজিক্যাল or lawful individual flow of energy হচ্ছে লাইফ, বিকজ নেচার ইজ গভর্নড বাই ল, দিস ইউনিভার্স ইজ গভর্নড বাই ল। সুতরাং আমাদের যখন এই লফুল এনার্জি ডিস্ট্রিবিউশন হবে সেটাকেই আমরা অ্যাকচুয়াল লাইফ বলতে পারি। সো লাইফ ডিপেন্ডস অন হাউ লজিক্যালি, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, লাইফ ডিপেন্ডস অন হাউ লজিক্যালি, এইটা খুব ইম্পর্ট্যান্ট, হাউ লজিক্যালি energy is flowing within the individual. আমরা এই যে এনার্জি ফ্লো আমাদের, আমি অলরেডি আর্ট অফ লাইফ বলেছি, সায়েন্স অফ লাইফ বলেছি অ্যান্ড কমার্স অফ লাইফ বলেছি। দিস কমার্স অফ লাইফ ইজ নট মানি, কমার্স অফ লাইফ ইজ লাইফ ফোর্স। সুতরাং এই যে লাইফ ফোর্স সেটা কিভাবে ফ্লো করছে, দ্যাট ইজ এনার্জি ফ্লোজ, সেইটার ওপরেই ডিপেন্ড করছে আমাদের জীবন এবং সেটার ওপরে ডিপেন্ড করছে আমরা কোন স্তরে বিলং করছি, আমরা পশুত্বে আছি, মনুষ্যত্বে আছি বা দেবত্বে আছি। কারণ আমি বলছি যে এভলিউশন অফ চৈতন্যের কোন জায়গায় আমি দাঁড়িয়ে আছি সেটা বুঝতে পারবো। সুতরাং যদি এনার্জি ফ্লো করে টুয়ার্ডস লোয়ার ব্রেন ফাংশন অর আউটার সেলফ কনসাসনেস অথবা বডি, যদি আমার এই চৈতন্য শক্তি মেনলি আমার আউটার সেলফ কনসাসনেসে, আমার এই যে দেহ, আমি দেহর সম্পর্কে খুব বেশি কনসাস, বা আমি আমার রোল যেটা আমি এই সোসাইটিতে আমি কারুর বাবা, কারুর ভাই, কারুর বন্ধু, বা এই যে রোলগুলো বিভিন্ন, এই রোল কনসাসনেস যদি আমার খুব বেশি থাকে, এটাকেই আমি বলছি আউটার সেলফ কনসাসনেস। এবং এটাই হচ্ছে লোয়ার ব্রেন ফাংশান, হচ্ছে এই এনার্জি এই লোয়ার ব্রেন ফাংশান চ্যানেলে যখন কাজ করছে সেটাকেই আমরা বলছি ফিজিক্যাল কনসাসনেস। সুতরাং যদি এই যে জগৎ আমি বলছি দ্যাট ইজ ফিজিক্যাল ওয়ার্ল্ড অর মেটেরিয়াল ওয়ার্ল্ড, অথবা আমরা যে ওয়ার্ল্ডে আমরা বাস করছি সেই ওয়ার্ল্ডে যদি আমরা খুব বেশি কনসাস হই
খুব বেশি হিসেব নিকেশের মধ্যে যাই, সেটাকে আমরা বলবো ফিজিক্যাল কনসাসনেস। অ্যান্ড উইল ডেভেলপ অ্যানিম্যালিটি, দ্যাট ইজ পশুত্ব। যদি আমরা এই নিয়ে খুব বেশি কনসার্ন হই তাহলে আমরা অ্যানিম্যাল যে ইনস্টিংক্ট, আমাদের অ্যানিম্যাল ইনস্টিংক্ট অনেক বেশি হবে এবং আমাদের মধ্যে পশুত্ব অনেক বেশি থাকবে। দেন হিউম্যান উইল বিহেভ অ্যাজ হাইয়েস্ট অ্যানিম্যাল। যদি এটাই হয় তাহলে লোয়ার ব্রেন ফাংশন, ষড়রিপু, আমি বলেছিলাম 6 ভাইসেস, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মৎসর্য, এই 6টা রিপু আমাদের খুব বেশি কাজ করবে। এবং যদি এটা করে তাহলে আমরা যেটা এক্সপেক্ট করি, যে আমরা বলি আমাদের র্যাশনালিটি, এই র্যাশনালিটি কমে যাবে। লোয়ার ব্রেন ফাংশন যাদেরই আছে তাদের এই র্যাশনাল পার্টটা খুব কমে যাবে। আমি হায়ার ব্রেন ফাংশন, লোয়ার ব্রেন ফাংশন অলরেডি বলেছি, আবার বলবো। র্যাশনালিটি হচ্ছে হায়ার ব্রেন ফাংশন বা আপার ব্রেন ফাংশন হচ্ছে র্যাশনালিটি। এইটা যদি কারুর কম থাকে তাহলে তার মধ্যে অ্যানিম্যালিটি অনেক বেড়ে যাবে। অ্যান্ড হোয়েন দ্য এনার্জি ফ্লোজ টুয়ার্ডস আপার ব্রেন ফাংশন, মানে এই র্যাশনালিটি যার মধ্যে থাকবে, হিউম্যান বিইং উইল শো ডিভিনিটি, অথবা দেবতার ভাব তার মধ্যে বাড়তে শুরু করবে। সেই জন্য পশুত্ব, মনুষ্যত্ব, দেবত্ব, এই 3টে স্টেজে আমরা 3টে গুণের অধিকারী। প্রত্যেক মানুষের মধ্যে 3টে গুণ থাকে, সত্য, রজ, তম। যেরকম যেরকম আমাদের গুণের প্রকাশ হবে, যেরকম যেরকম এর রেশিও থাকবে, সেই অনুযায়ী আমাদের যে মানসিকতা সেই অনুযায়ী কাজ করবে এবং সেই অনুযায়ী আমাদের ম্যানিফেস্টেশন হবে। এটা আমি পরে পরে দেখাচ্ছি, পশুত্ব কিভাবে আসছে, মনুষ্যত্ব কিভাবে আসছে, দেবত্ব কিভাবে আসছে, 3টে গুণ কিভাবে কাজ করছে, আমি সব সায়েন্টিফিক ওয়েতে এক্সপ্রেস করব, দেখাবো, প্রমাণ করব।